দেখ আজকে ন্যারেশন চেঞ্জে পুরো একটা বোর্ডের মধ্যে ন্যারেশন চেঞ্জের রুল গুলো আনা হয়েছে। ন্যারেশন চেঞ্জ দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ইনডাইরেক্ট আর ডাইরেক্ট স্পিচ, তাই তো? যে ডাইরেক্ট স্পিচ বলা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ডস আর কোয়াটেড ইনক্লোজড ইন ইনভাইটেড কমা। ইনভাইটেড কমা দিয়ে এই সেন্টেন্সটা ঘেরা থাকবে, যেমন ইনভাইটেড কমা দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আছে। ঠিক আছে, একে যখন আমি অ্যান্সার করবো ওটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে, তখন ওটা অ্যাকচুয়াল ওয়ার্ডস আর ট্রান্সফর্ম নট ইনক্লোজড ইনভার্টেড কমা। ঠিক আছে, ওটা ডাইরেক্ট স্পিচ আর এটা ইনডাইরেক্ট স্পিচ হবে, অ্যান্সার যেটা করবো। তাহলে ন্যারেশন চেঞ্জ আমাদের পাঁচটা ভাগে ভাগ করা যেতে পারে। পাঁচটা ভাগ বলতে পাঁচটা রুলে করা যেতে পারে। আমরা সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্স কয় ভাগ আছে? 5 ভাগে। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি আর আরেকটি কি আছে? ইম্পারেটিভ। তাহলে এগুলো তো হচ্ছে। তাহলে আজকে অ্যাসার্টিভ রুলটা আমি ছটা ভাগের মধ্যে এনেছি, যেমন 6টা স্টেপের মধ্যে এনেছি। ফার্স্ট স্টেপে কি বলছে? আইডেন্টিফাই। প্রথমে সেন্টেন্সটিকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কিভাবে করবো? সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আইডেন্টিফাই আমি করে নিয়ে গেলে, তাহলে ফার্স্ট অনুযায়ী আইডেন্টিফাই কি করবো? আমাকে সাবজেক্ট অবজেক্ট আসতে বলেছে, তাহলে এটা সাবজেক্ট। ঠিক আছে, এখানে কি আছে? অবজেক্ট। ঠিক আছে, এরপরে সেকেন্ড কি বলেছে? আমাদের রিপোর্টিং ভার্ব বলেছে। রিপোর্টিং ভার্ব কোনটা আছে? এখানে 2 নম্বর বলেছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব সেট 2, রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এরপরে বলেছে আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমাকে আইডেন্টিফাই করবো। দেখ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো আইডেন্টিফাই করতে গেলে এটা যেমন রিপোর্টিং ভার্ব বলছে, এটাকে রিপোর্টিং স্পিচ বলে। কিন্তু এই রিপোর্টিং স্পিচে খুঁজবো কোনটা কোন পারসন কোথায় রয়েছে। তাহলে আই কোন পারসন? ফার্স্ট। আর আছে পারসন আছে, এখানে আছে ইউ আছে সেকেন্ড পারসন, তাই তো? আর নাই চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। পরেরটা কি দেখবো? রিপোর্টিং ভার্ব বলতে বলেছে। তাহলে আমি এখানে এতটা করে দিয়ে, হ্যাঁ, সি আছে না, এটা সি বসিয়ে দিলাম সাবজেক্টটা। তারপরে রিপোর্টিং ভার্বটা কি আছে? এটা সেট 2। চেঞ্জ করে কি বলছে? টোল্ড। টোল্ড করলাম। তারপরে আমাকে অ্যান্সার বলেছে রিপ্লেস উইথ দ্যাট। আচ্ছা, টোল্ড করেছি তো, এরপরে হচ্ছে আমার অবজেক্টটা বসিয়ে দিলাম, সি টোল্ড মি। হয়ে গেছে, অবজেক্ট বসিয়েছি। এরপরে আমাকে বলেছে রিপ্লেস উইথ ইনভাইটেড, ওটা তুলে দিলে কি বসাতে বলছে? দ্যাট বসাতে বলছে। কোন ইনভাইটেডটা তুলতে হবে বলছে? এই যে এই জায়গাটা দেখিস, এই জায়গাটা ইনভাইটেড তুলে দ্যাট বসাতে বলছে। তাহলে সি টোল্ড মি দ্যাট। তাহলে 1 2 3 রুল হয়ে গেছে আমার। 4 এর মধ্যে আছে কি? চেঞ্জ অফ প্রোনাউন। ফার্স্ট পারসন কি আছে? আই। আইটা প্রোনাউন চেঞ্জ হয়ে কার হবে? সাবজেক্ট হবে। এই যে ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে আছে? আমার সি আছে, তাহলে সিটা বসালাম এখানে। এবারে আমার তাহলে চেঞ্জ অফ প্রোনাউন এই ভাগটা হয়ে গেছে। এবার আছে চেঞ্জ অফ টেন্স। ঠিক আছে, 5 নম্বরে চেঞ্জ অফ টেন্স কোনটা? এম প্লেইং। ঠিক আছে, কোন টেন্স আছে? কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমি বুঝি প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ করে কি করব? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমি এম প্লেইং দিয়ে কি করব? ওয়াজ প্লেইং। এগুলো কিছু চেঞ্জ করার নেই। ফুটবল বসিয়ে দে উইথ। এবার সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন এখানে আসো পারসনের জায়গায়। পারসন কোথায় ছিল? 4 নম্বরে পারসন। সেকেন্ড পারসন কার অনুযায়ী আনবো? অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট আমার কি আছে? মি আছে, মানে মি। এরপরে আছে নাও। 6 নম্বর স্টেপে দেয় নাউটা কোথায় আছে আমার? 6 নম্বর স্টেপে নাউটা দেন। ঠিক আছে, এটা এভাবে আমার ক্লিয়ার হলো। প্রথমটা। দ্বিতীয়টা আর একটা এক্সাম্পল এনেছি। দেখ কি বলছে? অনুরাধা সেড। তাহলে পুরো স্টেপ গুলো 5টা স্টেপ বা 6টা স্টেপ কিভাবে কাজে লাগছে বুঝতে পেরেছি। তাহলে আরেকটা এক্সাম্পলে করে দিচ্ছি। অনুরাধা সেড কমান্ড বাটে কমা আই ফিনিশ মাই প্রজেক্ট ওয়ার্ক ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে কি করব? অনুরাধাটা বসালাম, অনুরাধা বসিয়েছি। সেড থাকলে কি করব? সেড থাকলে সেডেই থাকছে। তারপর ইনভাইটেড তুলে দিলে কি করব? দ্যাট। 3 নম্বর রুল কি আছে? দ্যাট। আই এর পারসন কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি হচ্ছে? সাবজেক্ট। সাবজেক্টে অনুরাধা আছে, তাহলে কি হবে? প্রোনাউনটা কি হবে? সি। ফিনিশ। এটা কোন টেন্সে আছে? পাস্টে আছে, তাই তো? তাহলে সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টে থাকলে কি হবে? পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড ফিনিশ।
আমার মাই কোন টেন্স হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে। তাহলে ফার্স্ট পারসন হলে কার অনুযায়ী হচ্ছে এই সি এর অনুযায়ী, তাহলে এখানে কি হবে সি ফিনিশড। তাহলে এই যে মাই থাকলে কি হচ্ছে আমার আর প্রজেক্ট হয়েছে ওয়াট ইয়েস্টারডে কি হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। এই ছটা স্টেপ একটু মনে রেখে দিবি, বা আর কিছু দরকার নেই। তাহলে দেখ পরে আরো দুটো এক্সাম্পল এনেছি, এখানে আবার এই ছক অনুযায়ী অ্যাসার্টিভে দুটো এক্সাম্পল এনেছি। একটা আছে প্রসেস সেড টু মি উইল মিট টুমরো, তাহলে এটাকে আমি কি করব অ্যাসার্টিভে ইনডাইরেক্ট স্পিচে করব। তাহলে প্রসেস কি এখানে সাবজেক্ট সেড টু কি আমার রিপোর্টিং ভার্ব অবজেক্ট, ঠিক আছে। সেকেন্ড পারসন উইল মিট কোন টেন্সে আছে, কোন টেন্স উইল মিট কোন টেন্সে আছে রে বল, ফিউচার। তো ফিউচার কোন টেন্সে আছে দেখ, তারপরে উইল মিট বলেছে, এরপরে আছে আমি এটাকে আমি করতে গেলাম, তাহলে বলে যা কি করব, প্রসুন টোল্ড মি, আচ্ছা প্রসুন টোল্ড মি দ্যাট, এতটা পর্যন্ত ঠিক হয়েছে। সেকেন্ড পারসন কার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, অবজেক্ট অনুযায়ী মি, তার মানে এখানে কি হবে আমার আই, তাই তো। দ্যাটের পরে সাবজেক্ট আসবে আই, এই যে মিউটা চেঞ্জ হয়েছে মিতে, তাই তো, তার জন্য আই এসেছে। এরপরে উইল মিট, হ্যাঁ উইলটা তাহলে কি করবো এখানে, উইলটা কি করব উড করব, উড, এটা কি করব আমার মিটেই থাকবে। মিটা আবার কি হবে, কোনটা কিসে আসবে, মিটা দেখ এখানে প্রশ্ন আছে, মিটা যেহেতু অবজেক্টে প্রশ্ন অবজেক্টে আসবে, তাহলে হিম হবে হিম। টুমরোটা কোথায় আছে খুঁজ, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। পরেরটা তোরা বলবি, তাহলে আকবর, পর বলে যা আকবর টোল্ড অমর, হয়েছে দ্যাট। এরপরে কি করব অল, তারপরে হয়নি ওয়াজ সিঙ্গিং টা কোন টেন্সে আছে রে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব, তাই তো। এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে হ্যাড বিন সিঙ্গিং, তাই তো, হ্যাড বিন সিঙ্গিং এ সং দ্যাট নাইট। দ্যাট নাইট এর দুটো एग्जांपल আবার এই প্রসেসে করে দেখালাম। এরপরে যারা একটু বুঝতে পারে দেখ আরো দুটো एग्जांपल একটু দেখে নেন। হি সেড দ্য বেগার ইজ লাইং অন দ্য গ্রাউন্ড হেয়ার, ঠিক আছে। এটা কি বলছে, তাহলে আমাকে সাবজেক্ট যেভাবে আমি এভাবে নিয়েছি সেভাবে করে নেব। ডাইরেক্ট এভাবে করি আমি হি সেড, তাহলে সেডে যায় তো সেড, তারপরে ইনভার্টেড তুলে দিলে কি হচ্ছে দ্যাট, তারপরে এখানে যে সাবজেক্ট আছে দেখ, এখানে সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন, ঠিক আছে, তার বেগার, তাহলে এখানে কারো চেঞ্জ হচ্ছে না, প্রোনাউন নেই, তাইলে তার বেগারই বসে দিলাম, ঠিক আছে। ইজ লাইন কোন টেন্সে আছে, ঠিক আছে, ইজ লাইনটা কোন টেন্সে আছে জিজ্ঞাসা করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো। ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ লাইন, প্রেজেন্ট কন্টিনিউয়াসই তো। ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ লাইন অন দ্য গ্রাউন্ড, হেয়ারটা কি হবে রে, হেয়ারটা দেয়ার। এটা হয়ে গেল, দেখ বুঝতে অসুবিধা হয়নি। দ্বিতীয়টা দেখ তাহলে কি হবে, সি সেড, সেড ইনভার্টেড তুলে দিলাম, আবার কি হবে দ্যাট। আইটা কার অনুযায়ী কাজ করছে, সাবজেক্ট অনুযায়ী, আই তো ফার্স্ট পারসন তো, সাবজেক্ট অনুযায়ী কাজ করছে, তাহলে সিটা কি হবে সি এই থাকছে। হ্যাভ ডান কি হচ্ছে কোন টেন্সে আছে, হ্যাভ ডান হচ্ছে আছে প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে তাহলে কোন টেন্সে করব পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে এটা হ্যাড ডান the work that, দিসটা দেখ। তাহলে এই হলো আরো দুটো एग्जांपल দেখ, এভাবে অ্যাসার্টিভ রুলটা করবি। শুধুমাত্র এগুলো একটু মনে রাখবে, আইডেন্টিফাই চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, রিপ্লেস উইথ দ্যাট, চেঞ্জ অফ প্রোনাউন, চেঞ্জ অফ টেন্স, আপডেট টাইম স্পেসিফিক ওয়ার্ড, বাস আর কিছু মনে রাখার দরকার নেই।